হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলায় দেখো কিন্তু পরিষ্কার একটা ঝলমলে আকাশ, আর এদিকে আমাদের নতুন জবা গাছটা যে আছে, আগে ফুল হলো প্রথমবার একটা, আবারও কিন্তু নতুন কুঁড়ি ধরেছে, তো ফুল হওয়ার জন্যে। আজকের পুরো দিনটা সঙ্গে থাকো ও আমার সঙ্গে দেখতে থাকো। তো সারাটা দিন কী কী করে থাকি। তো ওদিকে কিন্তু আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বসানোর পর এদিকে দেখো মা ওদিকে সব জোগাড়জাত করছে, আনাজ কেটে দিচ্ছিল। তো আজকে শাক ভাজা হবে, সেই মতো দেখো শাকটা আমি নিয়ে চলে এসেছি কলে। এখন কিন্তু পরিষ্কার করে কিন্তু জলে দুবার করে ধুয়ে নিচ্ছিলাম। আর এই শাকটা হচ্ছে আমাদের চাষের শাক, মানে হচ্ছে আমাদের ঘর থেকেই মা কিন্তু সকালবেলায় হচ্ছে তুলে নিয়েছিল। আর এদিকে দেখো সব কিন্তু আনাজপত্র নিয়ে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। ওদিকে ভাত হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে। এবার হচ্ছে ভাবি মাছ নিয়ে আসলো, মা মাছটা ধুয়ে দিল। এখন হচ্ছে মাছটা প্রথমে ভেজে নেব। তো মাছ ভেজে হচ্ছে আমি ঝাল করে নিয়ে তারপরে হচ্ছে রান্না করতে করতে যে বাসনগুলো পড়ে সেগুলো আমি মাজছিলাম। আর তার ফাঁকে মা দেখো এখন কিন্তু শুক্তোটা মাই বানিয়ে নিচ্ছিল। আর মাও কিন্তু শুক্তো বেশ ভালো বানায়, আর শুক্তো কিন্তু আমার খুব ভালোবাসি জানো তো খেতে। মাত্র আমি ওপরে এসে প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি প্রতিদিনকার মতো। এখন বাজে 9টা 10। এখনও কিন্তু আজকে আমি স্নান টান করতে যাইনি। তো এখনও হচ্ছে রান্না চলছে, তো সেই জন্য হচ্ছে স্নান করিনি। রান্না হয়ে গেলে তবেই হচ্ছে যাব। তো তার ফাঁকে আমি প্রথমে বিছানাটা গুছিয়ে ফেলেছি। তো এখন তাহলে নিচে যাই। ছেলে যাবে ড্রয়িং ক্লাসে, তো সেই জন্য দেখো ব্যাগ গুছিয়ে নিচ্ছে। নাও পেন্সিল রং সব নিয়ে নাও। এখানে দেখো সব কিছু গুছিয়ে নিল। এবারে হচ্ছে ওকে খাইয়ে স্নান টান করিয়ে দিয়ে হচ্ছে 10টা থেকে আঁকার ক্লাস, তো সেখানে পাঠিয়ে দেবো। আর এখন বাজে ওখানে দেখো 9:30। এই মাত্রই আমি স্নান টান করে ওপরে আসলাম। এসেই হচ্ছে প্রথমে মাথাটা আজের সিঁদুর পরে নিলাম। আর এই প্যান্টটা হচ্ছে আমার বরের নতুন প্যান্ট, তো বাইরে ছিল, সেটা হচ্ছে প্রথমে আমি দেখো গুছিয়ে হচ্ছে তুলে রাখছিলাম। এদিকে হচ্ছে আমার ছেলেকে দেখো এখন খাইয়ে হচ্ছে দিয়েছি। তো এখন হচ্ছে যাচ্ছে ওর পিসির কাছে আঁকতে যাওয়ার জন্যে। আর আমার ছেলে কিন্তু আঁকতে খুব ভালোবাসে, ওকে কিন্তু বললেই হবে যে আজকে আঁকার দিন। তো ও কিন্তু সোজা খাওয়া দাওয়া করে মানে কখন যাবে, তো দেখতেই পাচ্ছ আনন্দ করতে করতে কিরম গেল। আর এদিকে দেখো মুড়ি শেষ হয়ে গেছিলো, এই মাত্রই মুড়ি আনলো আমার বর ভাজিয়ে। মুড়িটা কিন্তু একেবারে গরম, সেই জন্য হচ্ছে আমি একটু হাওয়া পাস করালাম। মুড়ির বস্তাটা ওদিকে খুলে দিয়ে আসলাম। তো দিয়ে আসার পর দেখুন মুড়ি তুলবো যেই কারণে, তো ওদিকে হচ্ছে ওপরে যে মুড়ির টিনটা থাকে, তো সেই মুড়ির টিনটা দেখো এখন নিচে নামিয়ে আনলাম। তো ওটা এখন দেখো একটু সাবান দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম ভালো করে, যেহেতু সাদা জিনিস তো একটু ময়লা পড়লেই কিন্তু বোঝায়। তো এটাতে হচ্ছে মুড়ি নিয়ে যায় ওপরে, তো সেই জন্য দেখো ভালো করে কিন্তু একটু মাজা ধোয়া করে নিচ্ছিলাম। এদিকে আমার ছেলে দেখো ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে, আর ও কী কী এঁকেছে সেটাই দেখাচ্ছিল, আর কি বাড়ির কাজ দিয়েছে সেটাও হচ্ছে এখনো দেখিয়েছিল। এখন মা আর আমি কিন্তু প্রথমে দুজনে হচ্ছে টিফিন করে নিলাম, সকালের টিফিনটা। আর এখন আমি দেখো বসেছি, মুড়িটা হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছিল বেশ। তো এখন দেখো আমি হচ্ছে চেলে নিচ্ছিলাম। আর আমাদের কিন্তু প্রতিবারেই যখনই মুড়ি ভাজানো হয় প্রথমে কিন্তু, যেহেতু মুড়ি কিনে আনানো হয় হচ্ছে মুড়ি কল থেকে মুড়ি ভাজানো হয়, সেই জন্য কিন্তু মুড়িটা চেলে তবেই কিন্তু তোলা হয়। আর মুড়িটা কিন্তু চেলে তুললে কি হয় বলো তো, তাহলে ওই যে বালি বালিটা থাকে না, সেই বালি বালি ভাবটা তাহলে আর মুখের মধ্যে পড়ে না। আর মাকেও কিন্তু দেখে আসছি মুড়ি আনলেই কিন্তু প্রথমে এভাবেই কিন্তু চেলে তুলে রাখে। মুড়ি চেলে তোলা হয়ে গেছে, আর এখন দেখো টিনটা প্রথমে রান্নাঘরে নিয়ে চলে যাচ্ছি। আর আমাদের কিন্তু এরম 2 টিন করেই মুড়ি ভাজা হয় যখন মুড়ি ভাজানো হয়। আর এদিকে দেখো এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি, এখন কিন্তু ছেলেকে হচ্ছে প্রথমে খাইয়ে দেবো। এখন বাজে 4টের সময়। এখন আজকে কিন্তু ঘুম হয়নি, তার সাথে সকাল দিনটাও বলতে গেলে সকাল দিকটা ভালো গেছে। এখন কিন্তু মনটা ভালো নেই, কারণ হঠাৎ করেই দুপুর থেকে আমার ছেলের শরীরটা ভালো নেই। তো হচ্ছে ওর মাথার যন্ত্রণা, বমি, গ্যাসের প্রবলেম হয়ে গিয়েছিল। তো সেই জন্য দেখো কম্বলটাই বমি করে ফেলেছিলাম, সেই জন্য এখন ধুয়ে দিলাম। তো দিয়ে হচ্ছে
বাইরেটা মিলে দিলাম। আর এখন তারপর সন্ধেবেলায় দেখো ওর বাবা এসে গেছে, এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো ডক্টরের কাছে যাব হচ্ছে নিয়ে। আর বিশেষ করে যখন দেখবে ছোটদের শরীর খারাপ হয় তখন কিন্তু একদমই ভালো লাগে না। তো এখন কিন্তু ওকে রেডি করে দিয়ে হচ্ছে এখন বেরিয়ে পড়বো। এখন ছেলেকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে। তো হঠাৎ করেই হচ্ছে ওর শরীরটা খারাপ হয়ে গেছে, তো ডক্টর বসে গেছে, ফোন করেছিলাম তো আগে নিয়ে যায়, এসে তোমাদের বলবো। যাই হোক চলো তাহলে। এই মাত্রই ছেলেকে নিয়ে চলে আসলাম ডক্টর দেখিয়ে, আর এখন বাজে হচ্ছে 7:15। ডক্টরের কাছে একটুও হচ্ছে ভিড় ছিল না। আর হচ্ছে ওর সমস্যাটাই হচ্ছে গ্যাস থেকে হয়েছে, যেহেতু কালকে শুকনো খাবার খেয়েছিল হচ্ছে সারাদিন, সেই জন্যই হচ্ছে গ্যাসের একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো তা থেকে হচ্ছে বমি আর হচ্ছে পেটে লাগাটা হচ্ছিল। ও ওষুধ দিয়েছিল, বললো ওষুধ খাওয়ালে কমে যাবে। তো যাই হোক এখন ওষুধগুলো বের করে নেবো, তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে ছেলেকে ওষুধটা খাইয়ে দেবো। চলে এসেছি, কমপ্ল্যানটা তো শেষ হয়ে যাবে, তো সেই জন্য নিয়ে চলে এসেছি। আর এখানে 2 রকম হচ্ছে ওষুধ দিয়েছে, এটা দিয়েছে, বললো খাওয়ালে ঠিক হয়ে যাবে। এখন রাতের বেলা দেখো চলে এসেছি ওপরে, ছেলেকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বিছানা করে। আর এখন হচ্ছে বাইরে বসে হচ্ছে একটু ভিডিও এডিট করে নিচ্ছিলাম। তো তারপর হচ্ছে ওর আগের থেকে এখন শরীরটা অনেকটাই হচ্ছে ভালো আছে ওষুধ খাওয়ার পর। তো যাই হোক এখানেই ভিডিওটা আজকে শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।